কোটি টাকার প্রকল্পের কাজ চলছে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, খাল খননের কাজ সম্পন্ন হতে কতদিন সময় লাগতে পারে? স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। মূলত বর্ষা আসলেই চট্টগ্রামের যে ৭০ লাখ মানুষ সবাই জলে ডুবে যাওয়ার আতঙ্কে থাকেন। এবারও কিন্তু ব্যতিক্রম হয়নি এবং এই মাসের শুরুতেই যে প্রথম বৃষ্টি হয়েছে সেখানেও নগরীর অধিকাংশ নিচু এলাকা, বিশেষ করে আমি এখন যেখানে দাঁড়িয়েছি বাকলিয়া এলাকা, এটি সহ চকবাজার, আগ্রাবাদ, খুলশী, হালিশহর বিভিন্ন এলাকা আসলে জলে ডুবেছে। অর্থাৎ এই বছরও যে তার খুব একটা সুফল মিলবে না সেটি প্রথম বৃষ্টির দিনে আসলে টের পেয়েছে নগরীর মানুষ এবং ভোগান্তিতেও একই সাথে পড়েছে, যেটি গত ৩ দশকের ভোগান্তি। যেটি বলছিলেন যে ৮,০০০ কোটি টাকার প্রকল্প শুধুমাত্র জলাবদ্ধতা নিরসনে, যেটি পেয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। ২০১৭ সালে পাশ হয়ে প্রকল্প ২ দফায় আসলে মেয়াদ বেড়ে সেটি ৮,০০০ কোটি টাকা হয়েছে। শুরুতে সেই প্রকল্পের ব্যয় ছিল ৫,০০০ কোটি টাকা, অর্থাৎ প্রায় ৩,০০০ কোটি টাকা বেশি ব্যয় বেড়েছে শুধুমাত্র মেয়াদ বাড়ানোর কারণে, অর্থাৎ প্রকল্পের কাজ শেষ করতে না পারার কারণে। একই সাথে কিন্তু ১৪,০০০ কোটি টাকার প্রকল্প চলছে চট্টগ্রামে। ৩টি সংস্থা বাস্তবায়ন করছে। একটি পানি উন্নয়ন বোর্ড, সেটি নগরীর যে কর্ণফুলী নদীতে যে স্লুইস গেট এবং বাঁধ নির্মাণ সেই কাজটি করছে, প্রায় ২,০০০ কোটি টাকার প্রকল্প সেটি। এর পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটি খাল খনন করছে। এখন যে কাজটি দেখছেন সেটি নগরীর ১২পাড়া খাল, প্রায় ৩ কিলোমিটার দৈর্ঘ্যের এই খালটি খননের কর্মসূচিও নেওয়া হয় কিন্তু ২০১৪ সালে, কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় সেটি কাজ শুরু করতেই লেগে যায় ২০২০ সাল, অর্থাৎ প্রায় ৬ বছর পরে। ততদিনে ৫০০ কোটি টাকার এই প্রকল্প গিয়ে দাঁড়িয়েছে ১,৩০০ কোটি টাকায়, অর্থাৎ প্রায় ৭০০ কোটি টাকার মতো প্রকল্প ব্যয় বেড়ে যায়। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই জলাবদ্ধতা প্রকল্পের ৭০% মতো কাজ শেষ হয়েছে এবং অন্যান্য যে প্রকল্প পানি উন্নয়ন বোর্ডেরটি ৪০% এবং সিটি কর্পোরেশনের এই প্রকল্পটি প্রায় ৬০% কাজ শেষ হয়েছে। কিন্তু যেটি দুঃখের খবর সেটি হচ্ছে এই পরিমাণ কাজ শেষ হওয়ার পরও কিন্তু নগরবাসী যে সুফল পাওয়ার কথা সেটি পায়নি। অর্থাৎ এই পরিমাণ অর্থ কি অপচয় হয়েছে কিনা সেই প্রশ্ন আসলে এখন নগরবাসীর। মিতু, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন হোসাইন জিয়াদ।